আমি জানি কি জিনিস আমি লইছি, এমন হয়তো আজকে দেখতে পারেন যে আমি তো তুই আবার গিয়েছি এবারে হয়তো চেয়ারম্যান সাহেব টাইম আনবা আইও যাইও না তুমি, আমরা একটা সাহায্য করবো না তোমাদের। তবে সবকিছুর পরেও আমাদের সম্ভাবনা আছে। কি সম্ভাবনা আছে? মাধবপুর উপজেলাটা এমন জায়গায় গেছে, অর্ধেক ইন্ডাস্ট্রিটা হিউজ, মানুষের আমরা এখন কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারতেছি। আমি মাধবপুরের মানুষের মধ্যে দেখছি যেটা, এটি হলো এরা যদি ই সাইডটা বিশেষ করিয়া ওই সাসারের এলাকার নোয়াপাড়াটা এমনি দেখছি, এরা প্লেটের মধ্যে বইরা ফল দেয়, আর আমরাই কিন্তু দেখছি 3টা টুকরা দেয়। এখানে আমি একটা জিনিস দেখছি, মানুষের একটা স্বভাব, ওই আঙ্গুর দিলে পুরা প্লেট বুঝা দেয়, আর আমরা এখানে থুকা থুকা দেন যাতে। কিন্তু এখানে আবার একটা সমস্যা আছে, ফল দেয় প্লেট বুঝা, কিন্তু আবার বাড়ির আশেপাশে দেখছি ড্রেনটা পরিষ্কার না। প্রতিটা বাড়িতেই আমি যাই, ফল টল দেয় সুন্দর হইয়া, ড্রেন পরিষ্কার না, বাসার মধ্যে আমাইলে দেখি মশা, কারণ ড্রেন পরিষ্কার না হইলে মশা আইব। এটা আমি জিনিসটা এই এলাকাটা খেয়াল করলাম, এই জায়গাটা বেশি। তবে আমি এখন সিদ্ধান্ত নিছি যেটা, কয়েক হাজার ছেলেরে যারা মেট্রিক পাস করছে, ইন্টারমিডিয়েট পর্যন্ত আছে, এই 2 বছরের মধ্যে আমরা 2 বছরের ট্রেনিং এর ব্যবস্থা করতেছি। আইটি মানে হইলে কম্পিউটার বেসড ট্রেনিং। এই যে আমি আজকেও বলছিলাম, এই যে যারা ভিডিও করতেছে দেখতেছেন না, ওই দেখুন তো কষ্ট করে, এরা কিন্তু আমার ভালোবাসা ভিডিও করে না, এটা করলে টেকা ভাই বলবে এরা এই ভিডিও করলে টেকা পাওয়া যায়। কেন করতেছ দাও। আমরা এবার নির্বাচনে খালি সোনারঘাটে প্রায় 40 থেকে 50টা এই মোবাইল ফোনের মাধ্যমে এরা মনিটাইজেশন হয়েছে, এটারে মনিটাইজেশন কয়। এরা এখন মাসে 700, 800, 1100, 1500 করে ডলার ইনকাম করতেছে। এরা আমার দাঁড়ি দিয়ে না, খালি কয় যে আপনি বক্তব্য দিবা, এটা যেন আমরা ভিডিও করতে দিই। আমার জানতে পারছে না নি, যদি এইভাবে ডলার ইনকাম না করতো তো আমার কলার ধরে ভোট দিছি, আমি আমাকে কিছু দান কম দেবো, এটাতে এত পাচ্ছি, এরা আমাকে ডলার ইনকাম করে। আমি যেটা কইয়া দিছি প্রশাসনকে কইছে আমার কোনো পিএস নাই, এপিএস নাই, আমার দ্বারা মানুষের ডাইরেক্ট কথাবার্তা হইব। আর কোন রাজনৈতিক ভাবে কেউ প্রশাসনকে কোনো প্রভাব কাটাইতে পারত না। যত নির্যাতিত নিপীড়িত মানুষ আছে, যারা অধিকার আছে, এই অধিকার যাতে মানুষ নষ্ট করতে না পারে, এই কারণে আপনারা দেশটা সম্বন্ধে এমপি বানাইছেন। এবং আমি যতদিন পারি, আমি কোনদিন কারো কষ্টের উপর দিয়ে আমি আর মেম্বার অফ পার্লামেন্ট হইতে চাই না। এইভাবে যেভাবে উন্নয়নে বাধাগ্রস্ত করা হয়েছে, আপনারা জানেন কিনা, এইবারের সংসদে গিয়ে প্রথম বক্তব্যতে বলছিলাম, মাননীয় স্পিকার, আমি এমন এক জায়গা থেকে এমপি হয়েছি যে জায়গাতে এত লম্বা সময় এই নৌকা ক্ষমতায় থাকার পরেও বঙ্গবন্ধু অথবা বঙ্গবন্ধুর পরিবারের নামে একটা স্থাপনা তৈরি করা হয় নাই। অথচ 70,000 ভোট হইলে চা বাগানের হিন্দু সম্প্রদায়ের ভোট আছে অন্তত 70,000 আরো। তাইলে কেন একটা বঙ্গবন্ধু বা কারো নামে স্থাপনা হইল না? স্থাপনা খালি হইছে আরেক বেটার বাপের নামের স্থাপনা খাইছে আরেকজনের নামে হয়েছে। আর আপনারা কইলেন যে আমি স্থাপনা খাইছে খান নামে দিতাম, আর আমার বাপ এমন যে চিনুই না, আমি দিতাম খান নামে। আর আমি আমার আব্বা আম্মারে, আমার আত্মীয় স্বজনরে কইছি ইদাই যাইও না, আমার গোলাপুরিরে কইছি যে এম দিয়াইও না, তোমরা আইলই ঘুষ খাইলি ভাই। কারণ আমি বহু এমপি মন্ত্রী ছেলেরে দেখছি পয়সা লিলাই। ধরেন আমার গোলাপুরি যদি বড় ইয়া যদি ই লাইনে জায়গা শেষ না নি, ওই দিদি আইবা, দিদি আইলে কইব দিদি আপনার গোলাটারে মাস্টারে দিব 3 লাখ টাকা লাই। তা আপনি কইব আরে বাবা এটা তো ব্যারিস্টারের এমপির গোলা। আমরা ইকারের মধ্যে ইটার তাসির আছে কিছু। আমি ডরাই যে আমার রক্তের খেউ যদি মানুষের কাছ থেকে পয়সা নেয় গা, আমি মইরও শান্তি পেতাম না। আমি এখানে অন্য লাইনে বলে তুলতেছি, মানুষের হক মানে তুমি কর্তা না পারো, কিন্তু মানুষের হক নষ্ট করবে না, এটা বাপ হিসাবে আমি দেখতে যাইব, এটা আমার দ্বারা হইতো না। আমি আপনারা অনুরোধ করবো, ওই যে চাচা কইলা যে সাহায্য করবার লাগে, আমি একলা পারতাম না। আপনারা জায়গায় জায়গায়, যেমন মাধবপুর সোনারঘাট আমি পরিষ্কার করা ধরছি, মাধবপুর ফুলাইতে
এই যে গ্রিন মাধবপুর, ক্লিন মাধবপুর মনে হয়, এরা নিজেরা কাম ধরে নিছে। আমি কইছি তোমরা ব্যাকআপ দিব, টাকা লাগে পয়সা লাগে দিব। নোয়াপাড়াতে আপনারা যারা আছেন, সরকারি সাহায্য আপনারা সামনে পরিষ্কার করে দিব। আমি এখন সিদ্ধান্ত নিছি, যা আইব ধান চাল গম সব ফেসবুকে দিয়া দিলেন, খেড়ায় খেড়ায় নিচে নিতেও দিয়া দিলেন। এত দুর্নীতি থাকতো না, তার কোনো কোনো লুকালুকির কোনো কারবার থাকতো না, খানাখানি থাকতো না, যে বাচ্চা একটু চলতো না। আমি মাল বানাইতাম না, কেউ মাল বানাবে লেগে দিতাম না, পরিষ্কার কথা। আর আরেকটা জিনিস, উপজেলা চেয়ারম্যান সাহেব একটু নরম চরম, তাই একটু খারেন তুলতেছি আমি এখানে। কারণ আমি ওকে দেখছি তাই একটু জুসে বাঁচেন আমি আমার পরে, কারণ সংগঠনে লোহা জলে বাসে। কারণ আগের যে পেঁয়াজলা তাইনো নরম দুইটা মিললে মাধবপুর নরম। আর আমি ওকে একটু ফেসারও রাখছি, তাইনো ফেসারও, দুইজন যদি ফেসারও উঠি তাহলে আজকেই তার বলে কেউ। হ্যাঁ, আপনারা খালি দোয়া করুন, পড়ালেখাটা করুন। পড়ালেখা না করলে শেষ, আমিও শেষ, আপনারাও শেষ। আপনারা প্রতিটা মা যারা আছেন কেন, বাচ্চারা ইনভেস্ট করা ছাড়া এর চেয়ে ভালো লাভবান কোন ইনভেস্টমেন্ট পড়াশোনার লেগে আমার কাছে কই। আপনারা সব মিল্লা একসাথে মিললে আপনারা একটা সেট আপ করুন, যে আমরা একটা ইংলিশ মিডিয়াম স্কুল বানাইতাম, আপনি এইটাই আমরা দিন। ওকা যদি দেখুন যে একটা ইংলিশ মিডিয়াম স্কুল তুল্লা বিল্ডিং আইনা দিলাইতাম না, আবার আমি পারবো না, তার আইনা দিতে পারতাম না। আপনারও এখান থেকে ইনিশিয়েটিভ নিতে নিয়ে কইবা, তুমি আমারে 30% দাও, আমি 70% আমরা এলাকার মানুষে করতেছি। মনে রাখবেন, যে জাতি তার ভাগ্য নিজে পরিবর্তন করবে না, তারে উপরওয়ালাও নাকি তার ভাগ্য পরিবর্তন করে দেয় না। আপনারা আল্লাহ অনেক সম্পদ দিছে, অনেক কিছু দিছে, এখন আপনারা এটারে কাজে লাগাইতা। আর যে দাবি দেওয়া যেটা আছে, বিশেষ করে এখানে এনাম, এখানে যারা আছে আমরা এই রাহাত, আমরা ইকবাল ভাই, আমাদের আবু ভাই মনে আইছে না, আবু ভাই, এরা এত কষ্ট করছেন আমার লাগি, যারা কষ্ট করছেন আমার লাগি, তারারে আমি ঋণ পরিশোধ করার মতো যোগ্যতা ক্ষমতা আমার হয়তো নাই। তবে আমি আপনাদের জন্য দোয়া করে যাব, যে আপনারা যেভাবে একটা এতিম ছেলেরে আপনারা সবাই মিলে যেভাবে আপনারা সহযোগিতা করছেন, আমার এই ঋণ পরিশোধ করার সুযোগ নাই, তবে যদি সুযোগ থাকে কোনোদিন আপনাদের পক্ষে, আমার পক্ষে যেভাবে এজেন্ট হয়েছিলেন, আপনাদের পক্ষে এজেন্ট হিসাবে দাঁড়ানোর সৌভাগ্য যেন আল্লাহ আমাদের দেয়, এটার জন্য আমি চেষ্টা করব। আইন ও পদ্ধতির ভিতরে থেকে উনকা যদি জেন আমার সাথে নির্বাচন করছেন, তাই যদি এখন আপনারা বাস করাই দিলাম, এখন বালুর ব্যবসাটা দিয়ে দিন আমার, আমি দিতার মুখ। আর তাই যদি কোন জায়গায় 12টার পরে আমার বালুটা সালাম ঠিক করে দিবা, টানাও না, আপনি কিন্তু দিতে পারি পারবো, ইটা আল্লাহ রাস্তে চাই না, বরং আমারে আপনারা যা মন আমার খবর থেকে অবশ্যই নিন গা। কিন্তু ওই বালু এরপরে খিতা খিতা আসে না নি গাছ, ইটা আল্লাহ রাস্তে ইলাইনে যাই না মানুষের। হ্যাঁ, মাটিও আছে। আচ্ছা আচ্ছা, ওই যে আমি উপজেলা চেয়ারম্যান সাহেব আছি, আস্তে আস্তে টাইট দিতেছি না, এলে সিরিজ তো আবার। আর বহু লোকের এই ইনকাম 2 নম্বরের মধ্যে জড়াই এটা আস্তে আস্তে আমরা এখান থেকে টাইনা আস্তে আস্তে আনন্দ লাগবো। ওই খারাপ অভ্যাস হইলে বলা বান্ধে কিতা করে, মা আস্তে আস্তে ঘরে ফুট এম দিয়া এইভাবে দেখিয়া আমরা ঠিক করে লাগবো। আমরা যেহেতু ইন্ডাস্ট্রি আছে, আরো ইন্ডাস্ট্রি আইব। আমি মাধবপুর সোনারঘাটের আমাদের 24টা চড়ি এবং রেমা কালেঙ্গা 2টা বিখ্যাত আমাদের রিজার্ভ ফরেস্ট আছে। আপনারা চিন্তাও করতে পারতেন না যে আমাদের কি কি আছে। এবং আমি একটা সুখবর আপনারা দিতাম চাই, মাধবপুর আর সোনারঘাটের মধ্যে আমরা জায়গা দেখতেছি, একদম জাপানি কোম্পানিদের সাথে আলাপ হয়েছে, এখনো কনফার্ম হয়েছে না। আমরা এই 2 চা বাগান গুলার মধ্যে সুরমা টুরমা মিলে এইসব জায়গার কোন একটা জায়গায় আমরা গ্র্যান্ড সুলতান এবং প্যালেসের মতো একটা 5 স্টার হোটেল বানাইতে চাইতেছি, যাতে মানুষে ওইতো আমরা দেখুন এখন ভালো একটা মেহমান আইলে রাখতে হোক। এখানে শ্রীমঙ্গল যাওয়ান গিয়ে লাগে, আর এদিকে হইলে চেয়ারম্যান সাহেবের বাড়িটা আছে, আর টাইম কোনো হল তাকে জায়গা দিবানি, তাই না? বাসাটাই সুন্দর, এখানে দেখছি যে এমনি আটি পূজা। এখন আমরা একটা লাগে না 5 স্টার হোটেল, একটা 5 স্টার হোটেল হইব, মানুষে যেন কইতে পারে যে ধরেন প্যালেস যেখানে হয়েছে, বাহুবলের লোকে হইতে পারে আমরা এখানে প্যালেসে চাইও। আমরা মাধবপুরের লোকে কিতা হইতা হইতেন
ছাত্রী যে আছে এখানে বান্দরও মুগাইয়া না খাইয়া মরতেছে। আমি দেখলাম যে বান্দর হাতে বোঝা যায় হাঁটতে পারে না পুলিশের কি। আমি বলছি এলাকার মধ্যে বান্দর রখানি দিন না, এই এলাকার উন্নতি হইতো না। আমি পয়লা চালানটা পাইলই আগে বান্দরের হানির ব্যবস্থা করতাম না। আর বান্দর দেখলেই মানে চাইয়া করবো যে এখানে খিতা আইতাম বেটা বান্দরই মূল জায়গা মানুষ নিয়ে আল্লাহ জানে না জানে খিতা। আপনারা যে এলাকার দেখবা কুকুর বান্দর ইটা দেখবা অবস্থা খারাপ, এখানে পুরি বিয়া দেয় না মানুষে। আমি চেষ্টা করতেছি সব জায়গায় হাত দিবার লেগে। আমার সাথে লন্ডনের একটা কোম্পানি যোগাযোগ করছে, এরা কুকুরে আমাদের এলাকার যত কুকুর আছে কুকুরে কিভাবে প্রজনন কন্ট্রোল করা যায় এবং তাদেরকে কিভাবে ভালোভাবে রাখা যায় আমার সাথে প্রায় 1 ঘন্টা আলাপ করছে। আমি খুব মনোযোগ দিয়ে আলাপ করছি। এরপরে মনে মনে করি এখনো মানুষই খাবার দিতে আসছি না, আচ্ছা এটাও করবো নাকি, কারণ মানুষই এখনো পুরাপুরি খাবার করতে পারি না। আমি বাড়িতে গিয়ে সোনারহাট গিয়ে যদি কই আমি কুকুরের লেগে খানি নিয়ে আনছি অনেক, তুমি আমরা তুই রাবুর দিছি তোমাকে, মানে এটা এমন সমস্যা রাবুর দিছি তোমার।